জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 28শে জানুয়ারি 2025 ও 29শে জানুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিপরীতমুখী বিরল রাজযোগ সৃষ্টি হতে যাচ্ছে মহাকুম্ভের শুভক্ষণ, যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আসছে 9টি বড় শুভ পরিবর্তন। 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার সন্ধ্যা 7:35 শুরু হচ্ছে মৌনী অমাবস্যার পূর্ণক্ষণ, আর এই তিথি থাকবে 29শে জানুয়ারি বুধবার সন্ধ্যা 6:05 পর্যন্ত। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে মৌনী অমাবস্যার দিনেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনে সূর্য, চন্দ্র, পৃথিবী এবং কুম্ভ রাশি রাশিপতি শনি মহারাজ একই সরলরেখায় অবস্থান করছেন এবং 2025 সালের সৃষ্টি হচ্ছে সর্বপ্রথম ত্রিগ্রহী রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চম দৃষ্টি এবং আপনার রাশিপতি শনির নবম দৃষ্টির প্রভাবে কুম্ভ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যাগ, যার জন্য কুম্ভ রাশির সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্রমতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। 2025 সালের মৌনী অমাবস্যা কুম্ভ রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনই অন্যদিকে আপনার রাশিপতি শনি এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে মিলিত হবে এবং তৈরি হবে অর্ধ কেন্দ্র যোগ। এর প্রভাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই 28শে জানুয়ারি ও 29শে জানুয়ারি 2025-এ মৌনী অমাবস্যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কাল থেকেই অর্থাৎ 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি 2025 থেকে আপ টু ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2025 পর্যন্ত বুধ আপনার রাশির জন্য অর্ধকেন্দ্র রাজযোগভাবে থাকবেই। গ্রহের যুবরাজ বুধকে কুম্ভ রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা তাদের সন্তানদের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবেই, যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ যেমন একদিকে বাড়াবে, অন্যদিকে স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবেই কুম্ভ রাশির সাপেক্ষে, যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের ফল, মেহনতির ফল পেতে চলেছেন। এতদিন ধরে একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই রকম অপেক্ষায় অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিন কেটেছে। তাদের সেই পরিশ্রমের ফল, মেহনতির ফল কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। এরই পাশাপাশি যদি কোনো উচ্চ শিক্ষামূলক পড়াশোনার ক্ষেত্রে, বিশেষত ইঞ্জিনিয়ারিং লাইন হোক, ল্যান্ডিং প্রপার্টি হোক কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, মেডিকেল সায়েন্স কিংবা যে কোনো পড়াশোনার সাথে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে MBA, BBA, MCA, BCA যে কোনো পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন, তারা যদি 2025-এ 28শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা উচ্চ শিক্ষার সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় সুদূর প্রসারী শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র আপনার রাশির জন্য হতে যাচ্ছে রাজ্য কারক সৃষ্টিকারী গ্রহ। শুক্র বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছে। 28শে জানুয়ারির পর শুক্র কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছে ভীষণ তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরে ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2025-এ ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত। কারণ স্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের মালিক হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো শখ আহ্লাদ মেটানোর অপেক্ষা ছিলেন, 2024-এ যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, লাক্সারিভাবে 2025-এ কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে শুক্রের পক্ষ থেকে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং স্বপ্নগুলি পূরণ হবে। দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, ফ্ল্যাট তৈরি বা কেনা কিংবা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই নির্মূল হয়ে যাবে কুম্ভ রাশির সাপেক্ষে।
কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মৌনী অমাবস্যার প্রভাবে সূর্য, চন্দ্র, পৃথিবী এবং শনি মহারাজ একই সরলরেখায় অবস্থান করতে চলেছে। তাই সূর্যের পক্ষ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি আসবে। সূর্য তথা রবিকে কুম্ভ রাশির জন্য কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য বাবা মায়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, কথা কাটাকাটি বা কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এইরকম পরিস্থিতি চলছিল, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা, অশান্তিগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে সূর্যের প্রভাবে। কেননা আমরা জানি সূর্য যখনই চন্দ্রের সাথে এবং শনি মহারাজ একই সরলরেখায় অবস্থান করে তখন গুরুজনদের সাথে সম্পর্কের জায়গায়, সেটা বাবা মা হোক, শ্বশুর শাশুড়ি হোক, সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু অনেকটাই মিটে যায়। বিশেষত যাদের সাথে শ্বশুর শাশুড়ি বা যে সমস্ত গৃহবধূদের সাথে শ্বশুর শাশুড়ির ঝগড়া, অশান্তি বা মনোমালিন্যগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু পুরোপুরিভাবে মিটে যাবে। কুম্ভ রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি আসবে ব্যবসার জায়গায় আসছে লাভজনক পরিবর্তন। এতদিন ধরে ব্যবসার জায়গায় নানা রকম সমস্যা এবং প্রবলেম ফেস করতে হয়েছে, তবে এরপর ব্যবসার জায়গায় কিছু শুভ পরিবর্তন, কিছু অনুকূল পরিবর্তন থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। বিশেষত কোনো সুদূর প্রসারী ব্যবসার জায়গায় ডিল ফাইনাল হয়ে যাবার পথে ব্যবসার জায়গায় কিছু উন্নত পরিবর্তন থাকতে চলেছে। বিশেষত কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা কোনো মুদিখানা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ঔষধের ব্যবসা, ধাতব ব্যবসা, কিংবা অফলাইন বা অনলাইনে বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে, বাড়িতে থেকে কোনো বিজনেস করেন, কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় আসছে বড়সড় পরিবর্তন। লাভ যেমন একদিকে থাকছেই, তেমনি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও তুমুল লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। এরই পাশাপাশি ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে অনেকগুলি অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন পাবেন। এতদিন ধরে ঋণের জ্বালায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা জর্জরিত হয়ে গেছেন, অনেকে ভিখারির মতো অবস্থার সৃষ্টি হচ্ছে সাড়ে সাথী চলার কারণেই। তবে আমাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে সাড়ে সাতির যেই প্রভাবটা এতদিন কুম্ভ রাশির মানুষরা সহ্য করে এসেছেন সেই প্রভাবটা কিন্তু অনেকটাই লাঘব হতে চলেছে। কুম্ভ রাশির সাপেক্ষে অনেকটাই সেই শুভ যোগ শুরু হয়েও গেছে, আপনারা সেটা নিজেরা বুঝতেও পারছেন এবং অনুভবও করতে পারছেন। এই সময়কালের মধ্যেই 11th হাউসে রাহু কিন্তু আপনার জন্য স্ট্রং পজিশনে আসছে। তাই আমরা জানি রাহু আর যাই হোক, একাদশে রাহুর দৃষ্টি মানেই কিন্তু ফাটকা জায়গা থেকে, লটারি থেকে, শেয়ার মার্কেটের জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে। তাই যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 37, 98, 62, 006, 0011, 14, 34, 44, 444, 621, 222, 151, 565, 009 এবং 0053 এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে। এই পাশাপাশি কুম্ভ রাশির জন্য বিশেষ কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে। কোন দিক থেকে না, এই শনি, রাহু এবং বৃহস্পতি আপনার রাশির জন্য একদিকে যেমন শুভ পরিবর্তন আনতে চলেছে, ঠিক তেমনি কেতু মাঝে মধ্যেই আপনার ষষ্ঠ ঘরে ত্রিকোণ রাজযোগ সৃষ্টির কারণে আপনার রাশি সাপেক্ষে অলসতা ভাব, লেজিনেস ভাব মাঝে মধ্যেই আপনাকে ডিস্টার্ব ফিল করাবেই। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে কাজটি জমা থেকে যাবে, পেন্ডিং থেকে যাবে। তো এই বিষয়টার প্রতি সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি প্রেম এবং ভালোবাসার জায়গায় কোনো অবৈধ সম্পর্কে বা প্রেমের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। তো এই বিষয়টায় আপনাকে অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শুভ পরিবর্তন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি সুসম্পন্ন করতে পারবেন। এরই পাশাপাশি বুধের প্রভাবেই স্বাস্থ্যের অধিপতি হিসাবে আপনাদের স্বাস্থ্যের জায়গায় আনছে শুভ পরিবর্তন। পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড়ের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। ধন্যবাদ। এরই পাশাপাশি আপনার জীবনসঙ্গীর সাথে, পরিবারের মানুষজনদের সাথে বা ভালোবাসার মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সুযোগ বা শুভ সময় থাকবে কুম্ভ রাশির জন্য। তবে এরই পাশাপাশি যে কোনো কিছু ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, হট টেম্পারে রাগী ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলি কিন্তু আপনাকে মাঝে মধ্যে ডিস্টার্ব ফিল করাবে। তাই এই বিষয়গুলির প্রতি কুম্ভ রাশির মানুষদেরকে সচেতন থাকতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনের ইচ্ছে এরপর পূরণ হোক। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে এতদিন যে ঠকে গিয়েছেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে কুম্ভ রাশির মানুষরা। ধন্যবাদ, ভালো থাকুন। আমাদের এই যে